ভয়ের কোনো কারণ নেই, যেহেতু আমাদের দেশ বাঁচাবো। যে কোনো মুহূর্তে গোলাগুলি হতে পারে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। বিজেপি ভাইদেরা বললো যে আমাদের পাশে, তোমরাও সাহায্য করো, ওদেরও লোকজন আছে বিএসএফের সাথে, তোমরাও আমাদের সাথে থাকো। এই জন্যে আমরা টেকাল দেওয়ার জন্যে আমি ওখানে প্রস্তুত ছিলাম। ওনারা ওদিকে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিলেন এবং আমাদের কৃষকেরা এই 5 গ্রামের লোকগুলো এখানে নারায়ের তাকবীর ধ্বনি দিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। দর্শক, আমি আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে। এই সীমান্তে বিএসএফ নোম্যান্স ল্যান্ডের ভিতরে এসে কাঁটাতারের বেড়া দিচ্ছিল এবং এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশি বিজিবি এবং এই বাংলাদেশি কৃষক জনতা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছিল এবং প্রতিবাদ জানানোর পর বিএসএফ কিন্তু আপাতত এই বেড়া নির্মাণ বন্ধ রেখেছে এবং উত্তেজনা এখন কিছুটা কমলেও কিন্তু কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কারণ বিএসএফ যদি আবারও হামলা করে বা গুলি করে বা আবারও বেড়া নির্মাণ করে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। কৃষকরা আতঙ্কের মাঝেই কিন্তু তারা ফসলের জমিতে আসতে ভয় পাচ্ছে। এই অবস্থায় আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন এইখানকার যে কৃষকদের সঙ্গে আমরা যে একজন কে দেখেছিলাম যে হাসুয়া হাতে বিজিবির সদস্যদের পাশে অবস্থান নিয়েছে, একবারে সীমান্তের কাছাকাছি গিয়ে সেই বাবলু ভাই আছেন আমাদের সাথে। বাবলু ভাই কিন্তু সেদিন ব্যাপক সাহসী একটা ভূমিকা নিয়েছিলেন এবং তার সাথে আমরা কথা বলবো। বাবলু ভাই, সেদিন কি হয়েছিল একটু বলবেন? ছিল যে বিএসএফ চৌকা সীমান্তে ভারত কাটা তার বাড়া দেয়, বিএসএফ তাতে আমাদের বিজেপি বাধা দেয়। বাধা দিতে যেয়ে তাদের ওরা উত্তেজনা হয়, তাতে সেদিনকে জানে খুবই উত্তেজনার উপরে গুলি ভাব, এরকম একটা যুদ্ধ ভাব, এরকম একটা ভাবে আমরা ছিলাম। আপনি তো হাসুয়া নিয়ে বিজিবি সদস্যদের সামনে পাশে ছিলেন, কেন মানে এই প্রস্তুতি ছিল? ছিলাম যে আমরা বিজেপি ভাইদেরা বললো যে আমাদের পাশে, তোমরাও সাহায্য করো, ওদেরও লোকজন আছে বিএসএফের সাথে, তোমরাও আমাদের সাথে থাকো। এই জন্যে আমরা টেকাল দেওয়ার জন্যে আমি ওখানে প্রস্তুত ছিলাম। আপনার কাছে ভয় লাগেনি যে বিএসএফ গুলি করতে পারে বা কোনো ভয় ছিল কিনা? ভয়ের কোনো কারণ নেই, যেহেতু আমাদের দেশ বাঁচাবো। দেশ বাঁচাতে যাই যদি আমরা জীবনও চলে যাই আমার, তাতে আমার কোনো আপত্তি নেই। এখানে আপনার কি ফসল ছিল? আমার গহম, বইর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি জীবন দিয়ে হলেও তার দেশের মাটি বাঁচানোর জন্য সেদিন প্রস্তুতি নিয়েছিলেন। একটু বলবেন, আরেকজন কৃষক আছে মিনহাজ ভাই, একটু বলবেন সেদিন আসলে কি পরিস্থিতি ছিল? সেদিন পরিস্থিতি একদম ভয়াবহ, যুদ্ধংদেহী মনোভাব, যে কোনো মুহূর্তে গোলাগুলি আরম্ভ হতে পারে, এই পরিস্থিতি ছিল। ওনারা ওনাদের সীমান্তে বালির বস্তা এবং রাইফেল মোতায়েন করেছিল। আমাদের বিজেপি গর্ত খুঁড়ে রাইফেল মোতায়েন করেছিল। ভয়ঙ্কর অবস্থা, চরম উত্তেজনা এবং দুই পাশে প্রচুর জনগণ। ওনারা ওদিকে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিলেন এবং আমাদের কৃষকেরা এই 5 গ্রামের লোকগুলো এখানে নারায়ের তাকবীর ধ্বনি দিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। চরম উত্তেজনার মুহূর্তে বিজিবি এবং বিএসএফ পর্যায়ের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে সমাধান হয় যে আমরা আপনাদের না বলে আর আমরা তার বেড়া দিব না। কিন্তু ওনারা দ্বিতীয় দিন অর্থাৎ 7 তারিখ ওনারা সেটা কথা লঙ্ঘন করে আবার তার বেড়া দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। আবার আমরা প্রস্তুতি নিই এবং যে কোনো মুহূর্তে গোলাগুলি হতে পারে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। সারাদিন পতাকা উঠিয়ে রেখে ওনারা আসলো না। সন্ধ্যার দিকে ওনারা আসলো, আবার ওখানে পতাকা বৈঠক হলো। পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হলো যে আমরা আর করব না, আমরা এই সিচুয়েশন আর তৈরি করব না। যেহেতু এখানে আপনাদের মনোভাব অন্যরকম, সেহেতু আমরা এখনকার মতো বন্ধ রাখলাম, আপনাদেরকে না বলে আমরা আর এটা কোথায় দিচ্ছিল বেড়াটা? বাংলাদেশের সীমানার ভিতরে নাকি নোম্যান্স ল্যান্ডে, যেটা 150 গজ আন্তর্জাতিক সীমান্ত রেখা, যে 150 গজের ভিতরে, 150 গজ পরে ওনাদের দেওয়ার কথা, কিন্তু ওনারা দিয়েছে 150 গজের ভিতরে ওনারা দেওয়ার চেষ্টা করছিল। নীতিমালা লঙ্ঘন করে তারা সীমানা দিচ্ছিল। এখানকার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আছে হারুন ভাই, একটু বলবেন এখনকার পরিবেশ কি, বিজেপি কি বলছে? এখন পরিবেশ শান্ত, কৃষকের মানে উত্তেজক আছে, ভয় হতে পারে। ভয় কৃষক এখনও কাজ করছে কিন্তু ভয় আছে। আর বিজেপি বলছে না এখন শান্ত আছে। আসলে ভয়ের মতো কিছু আছে কিনা না এখন আপাতত দেখি না, কিন্তু যেহেতু সীমান্তে বিজেপি টহল দিচ্ছে, ওইদিকে বিএসএফ দিচ্ছে, বিজেপি থাকাকালীন কৃষকরা ভয় করে না। যখন বিজেপিতে না থাকে তখন একটু ভয় করে। তেমন কোনো এখন ওরকম উত্তেজনা নাই, এখন শান্তর মাঝে, কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে। ভয় হতে পারে বা যে কোনো সময় আবারও এটা এখন করতে পারে।
দর্শক শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের চৌখা সীমান্ত থেকে বলছিলাম, এখানকার কৃষকরা বলছিলেন তাদের ভয়ের কথা, তাদের আতঙ্কের কথা, এবং সেদিন যে ঘটনাগুলো ঘটেছিল এবং যে কৃষক বাবলু যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে তার সেই ছবি এসেছে, তিনি বিজিবির পাশে একবারে প্রস্তুতি নিয়েছিলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তো এই ছিল এখানকার চৌখা সীমান্তের সর্বশেষ খবর।